গুম ও গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8টি প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এতে গণহত্যার সময় কোনো বাহিনী বা দলের নিষ্ক্রিয়তার বিচারের বিষয়টিও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এসব বিষয় যুক্ত করতে খসড়া প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাব যাচাইয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছে আইন মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে একের পর এক মামলা। তবে মামলা হলেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 আইনের সময়োপযোগিতা নিয়ে। এমন বাস্তবতায় বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে এই আইন সংশোধনের খসড়া প্রস্তাবও প্রস্তুত করা হয়েছে। সম্মানিত সচিব, খসড়া প্রস্তাব নিয়ে কোনো সংশয় বা আপত্তি আছে কিনা তা জানতে আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করা হয়। সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ বিষয়ে মতামত দেন তারা। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে যে আইনগুলো হয়েছিল সেই আইনগুলো বাতিল না করে আমাদের এইগুলো করা কিন্তু অনেকটা অবান্তর। বিচার বিভাগের সংস্কার যেন এমন ভাবে করা হয় জীবনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মূল্য যেন আমরা আদায় করতে পারি। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান অনেকেই। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি কতটুকু রেস্ট্রিক্ট করবেন, সেটা কি শুধু হচ্ছে ন্যাশনালি তাদের অ্যাক্টিভিটিসটাকে রেস্ট্রিক্ট করবেন, ব্যান করবেন, না হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরিতেও তাদের ব্যানিংটা থাকবে। মৃত্যুদণ্ডের ব্যাপারে জাতিসংঘের একটা স্ট্যান্ডার্ডই আছে মৃত্যুদণ্ডের থেকে, সেটা আমাদের মনে হয় যে রাখাটাই ভালো হবে। মত বিনিময় সভায় 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান। মত বিনিময় সভায় 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান। যারা গুম করেছে, খুন করেছে, তারপরে ওই বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি ইত্যাদি অতীতে যেগুলো ঘটেছে, এগুলো ফৌজদারি অপরাধ, গুরুতর অপরাধ। যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্যই আইন সংশোধনের উদ্যোগ জানালেন শিল্প উপদেষ্টা। যারা পারপিট্রেটরস ছিল তারা যেইভাবে বিচারটা করেছে, আমরা তার বাইরে সত্যিকার অর্থে যেভাবে বিচার হওয়া উচিত সেটাই করার চেষ্টা করছি। এটি আমরা চাই, ভিকটিম ফ্যামিলিগুলোও কিন্তু সেটা চায়। আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারের আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। জুলাই আগস্টের শহীদ ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সম্মানিত সচিব কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।